আমি বাংলার যত রাজনৈতিক বিরোধী দল আছেন, তৃণমূল কংগ্রেসে থেকে আমি আবেদন জানাচ্ছি, এবং আজকে যা অবস্থা, বিজেপিকে যদি রুখতে হয়, লেফটিস্ট সবাইকে, আল্ট্রা লেফট সবাইকে, এমনকি আপনারা যদি বলেন লেফটিস্ট, আমার কোনো ইগো নেই, আমি সবাইকে নিয়েই চলতে চাই। তাদের সবাইকে নিয়ে আমি বলবো জোট বাঁধুন। আমরা সবাই চাই একটা যৌথ প্ল্যাটফর্ম তৈরি হোক। अभी मजा आएगा ना। আলো 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 এই আলোটান এক মিনিট। আরেকবার আমার না না ঠিক আছে বলুন আরো বেদনা দেখো না কোন কোন পরেরটা আলো হলো বেদনা আলো বেদনা প্রভু দাও মোরে আলো চেতনা ধার এখানে যে যা পারবেন, 1 টাকা হোক 2 টাকা হোক, ব্যাংকের মাধ্যমে আপনারা দেবেন, সেটা কাউন্ট করে আমরা পরিবারগুলোকে সাহায্য করব। এমনকি গত পরশু দিন আমি অবাক হয়ে গেছি যখন দেখলাম আমার ফোন আসছে না, মেসেজ আসছে না, আর কেউ আমাকে ফোনও করছে না। তারপরে দেখলাম ইন্টারনেটটাই উইথড্র করে নিয়েছে। না না, কাজটা ঠিক হয়নি। আজকে সকালবেলা 2টো চৌকি কিনলাম, সব ডেকোরেটরদের মানা করে দিয়েছে যাতে কেউ কোনো চৌকি টৌকি না দেয়, প্যান্ডেল না করে। এগুলো যা দেখছেন সব আমরা নিজেরা করেছি। সকালে 2টো চৌকি কেনা হয়েছে। আমি নিজেও সিনিয়র বার অ্যাসোসিয়েশন, বার কাউন্সিলের লয়ার। আমি কারো ক্ষমা ভিক্ষে চাই না, আমি কারো সহানুভূতি চাই না, কারণ লড়াইটা আমরা জিতেছি, এটা মাথায় রাখবেন। আমাদের হারানো হয়েছে, এটাই অতীব সত্যি, আগামী দিন প্রমাণ হবে। আমার বাড়ির সামনেও সকালবেলা যাত্রা করেছে, অভিষেকের বাড়ির সামনেও ধাক্কা সারাক্ষণ চলছে। এখন আমার কবিতা শোন, ছবি দেখ, আমি বেসুরে গান গাইবো, তোকে শুনতে হবে। এই জোর করে নাকি রোদ্দুরা ছেড়ে গিয়ে গান শোনাচ্ছিল, আসলে জোর করে দিদি গান শোনাচ্ছেন। এখন দিদি চলে যাওয়াতে সবাই দিদির নামে কেচ্ছা করছে, তুমুল গলা খুলেছে। আমাকে লোকে বলছে তুমি এবার খিস্তি করো, খুব ভালো। আরে বাল, সিস্টেমে নেই, তাকে খিস্তি করবে কি? পাওয়ারটাকে খিস্তি করা হয়, খিস্তি কোনো ব্যক্তি মানুষকে করা হয় না। এখন রবীন্দ্রনাথ আজকে বসিয়ে বৈশাখের পুণ্য লগ্নে হয়ে গেলেন রাজনৈতিক রবীন্দ্রনাথ, দিদির রাজনৈতিক রবীন্দ্রনাথ। এত ঝুল রাজনৈতিক কীর্তিকাণ্ড এর আগে কখনো দেখা যায়নি। সব থেকে হাস্যকর এবং প্রচণ্ড হাস্যকর।